সালটা 2014। জন্মাষ্টমীর দিন পিরামিডের ন্যায় একটি মন্দির বানানোর কথা বলা হয় এবং ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দ্বারা সেই মন্দিরের আধারশিলা রাখা হয়েছিল। কিন্তু সেই মন্দিরের নির্মাণের কেটে যায় প্রায় 10 বছর। কথায় আছে না, প্রত্যেক শুভ বড় কাজ করার আগে বাধাবিঘ্ন আসে। ঠিক এই কারণেই হয়তো মন্দির নির্মাণের ক্ষেত্রে এমন কিছু হয়েছিল। এই মন্দিরকে আটকানোর জন্য চেষ্টাও করা হয়েছিল। ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল দাবি করেছিল যে এই মন্দির তৈরি হলে তাতে পরিবেশের ক্ষতি হতে পারে, যার কারণে নির্মাণে অনেকটা দেরি হয় এবং মূল ডিজাইনকে দুইবার অর্থাৎ 2019 সালে এবং 2022 সালে পরিবর্তিত করা হয়। কিন্তু আপনি শুনলে গর্ববোধ করবেন, আজ এই মন্দির তার সকল অবরোধকে তোয়াক্কা না করে নির্মাণের শেষ চরণে রয়েছে। 2024-এই এর শেষ এবং 2025-এর শুরুতে এই মন্দির সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। আর এই মন্দির হতে চলেছে বিশ্বের সবথেকে উঁচু মন্দির। বন্ধুরা, বলা হচ্ছে এই মন্দির নাকি বুর্জ খলিফার থেকেও উঁচু হতে পারে। এই মন্দির নির্মাণের কাজ কেমন চলছে, কত টাকা কি খরচ এবং কতগুলো কি কক্ষ রয়েছে, সেই সমস্ত কিছু জানাতে চলেছি আজকের এই ভিডিওতে। এর সাথে জানতে পারবেন অনেক জানা অজানা তথ্য, যেমন পৃথিবীর এই সবথেকে উঁচু মন্দিরের পেছনে কোন টিমের হাত রয়েছে। আমরা সব কিছু বিস্তারে জানব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট। বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি হল মথুরা বৃন্দাবন। 2024-এ আরও একটি বড় ইতিহাস রচিত হতে যাচ্ছে। বৃন্দাবনে স্থিত এই ভব্য মন্দিরের নাম রাখা হয়েছে চন্দ্রোদয় মন্দির, যেটি বিশ্বের সবথেকে উঁচু মন্দির নয়, বরং সবথেকে বড় ইমারতের মধ্যে একটি। বন্ধুরা, বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির অর্থাৎ মথুরাতে অবস্থিত এবং বর্তমানে তার নির্মাণ কার্য চলছে। বলা হচ্ছে এই মন্দির কুতুব মিনারের থেকেও 3 গুণ বেশি উচ্চতা বিশিষ্ট হবে। এই মন্দির 5 একর জায়গা নিয়ে বিস্তৃত, যার উচ্চতা হবে 700 ফিট। আরও একবার আপনাদেরকে বলে দিই যে এই মন্দিরের আর্ধশিলা 16ই নভেম্বর 2014 সালে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার বক্তৃতার মাধ্যমে রেখেছিলেন। তিনি তার বক্তৃতায় ভগবদ গীতার কথা মেনশন করেছিলেন। মন্দিরের ভূমি পুজোর দিনে সাংসদ এবং অভিনেত্রী হেমা মালিনী উপস্থিত ছিলেন। বৃন্দাবনের এই চন্দ্রোদয় মন্দিরের মূল আকর্ষণ হল এই মন্দির 70 তলা বিশিষ্ট হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিশ্বের সবথেকে উঁচু চন্দ্রোদয় মন্দির 210 মিটার উঁচু হবে। চন্দ্রোদয় মন্দিরের ভিতরের গভীরতা হবে 55 মিটার, যেটি বুর্জ খলিফার থেকে 5 মিটার বেশি। 4 রিক্টার স্কেল থেকে বেশি মাত্রায় ভূমিকম্প এই মন্দির সহ্য করতে পারবে। 170 কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝড় এই মন্দির খুব সহজেই সহ্য করতে পারবে। এই মন্দিরের আকার অনেকটা পিরামিডের ন্যায় হবে। মন্দিরের ফাউন্ডেশনে প্রায় 511টি কলাম রয়েছে, তথা এই মন্দির বৃন্দাবনের 700 কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে। এই মন্দির ইস্কন বেঙ্গালুরু দ্বারা বানানো সবথেকে কস্টলি মন্দিরের মধ্যে একটি। মন্দিরের চারদিকে প্রাকৃতিক বনস্পতি গাছ দিয়ে সাজানো হবে। এটি 200 বছরের ইতিহাসে সবথেকে আধুনিক মন্দির হতে চলেছে। মন্দিরের ভেতরে মোট 12টি বন থাকবে, যার ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। সাথে থাকবে ভিন্ন প্রজাতির বনস্পতি, দুর্লভ ফুল এবং বাগান, এবং থাকবে ঝর্ণা ও স্বচ্ছ ঝিল, যেমনটা শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন। অর্থাৎ মন্দিরটি নির্মাণের পিছনে উদ্দেশ্য একটাই, যাতে এখানে আসা ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের আবাস পেতে পারেন। এই মন্দিরে তৈরি করা পার্কের ভিতরে 40 টেকনিকের মাধ্যমে শ্রদ্ধেয় ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে লাইভ দেখানো হবে। বৃন্দাবন চন্দ্রোদয় মন্দিরের প্রেসিডেন্ট শ্রী চঞ্চনাপ্রতি দাসের কথায়, চন্দ্রোদয় মন্দির এক ভাইব্রেন্ট সেন্টার। আধ্যাত্মিকতার, কালচার এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি মন্দির তৈরি হওয়ার পর এখানে লক্ষ লক্ষ মানুষ আসবেন এবং আমাদের এনলাইটনিং প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী বলেছেন, বৃন্দাবন চন্দ্রোদয় মন্দিরের অংশ হতে পেরে আমি খুবই খুশি।
এবং আমি খুশি হলাম যে মন্দির অবশেষে তৈরি হচ্ছে। এবার আসুন জেনে নিই যে মন্দির এখন কী অবস্থায় রয়েছে। এই মন্দিরের নির্মাণ কার্যেতে রয়েছে ব্যাঙ্গালোরে অবস্থিত ইসকন টেম্পল এবং মন্দিরের সংস্করণের দায়িত্বে রয়েছে আইআইটি দিল্লির সিভিল ইঞ্জিনিয়াররা। এই মন্দির নির্মাণের জন্য বিশেষভাবে মুখ্য আর্কিটেক্ট রূপে গুরগাঁওর ইঞ্জিনিয়ার স্টুডিও প্রাইভেট লিমিটেড। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন বড় বড় কোম্পানিগুলো এই মন্দিরের নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে, তাতে মন্দিরটা কতটা ভব্য হতে চলেছে। বর্তমানে মন্দিরের নির্মাণাধীন দ্বিতীয় তলায় মূর্তি স্থাপন হয়ে গেছে। 70 তলা বিশিষ্ট এই মন্দিরের শুরুতে 3টি তলাতে শ্রীচৈতন্য মহাপ্রভু এবং রাধাকৃষ্ণ বলরামের মন্দির ছাড়াও অন্যান্য দলের আগন্তুকদের জন্য গ্যালারি ও টেলিস্কোপের সুবিধা এবং অন্যান্য সুবিধাও থাকবে। 70 তলা মানে হলো এই মন্দিরে অনেক হাই স্পিড লিফটের সুবিধাও থাকবে। মন্দিরে সেট করা লিফটের তীব্রতা 4 মিটার প্রতি 2 সেকেন্ড হবে, তথা ইমারত কোনোভাবে বেঁকে গেলেও সেটি সোজা চলবে। মন্দিরে 12 একর ভূমিতে গাড়ি পার্কিং এবং হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের খাবারের জন্য ক্যান্টিনের ব্যবস্থা এবং ইনডোর রাধাকৃষ্ণ রিক্রিয়েশন পার্ক, কৃষ্ণা হেরিটেজ পার্ক, তার সাথে মন্দিরের প্রাঙ্গণে চন্দ্রোদয় থিম পার্কও থাকছে। মন্দিরের ভিতরে এত কিছু রয়েছে যেগুলো বলতে বলতে বেলা গড়িয়ে যাবে। আরও শুনুন, এখানে গরিব বাচ্চাদের খাবারের জন্য অক্ষয় পাত্র মিড ডে মিলের ব্যবস্থাও করা হবে। এছাড়াও অতিরিক্ত বৃন্দাবনের বিধবা মহিলাদের জন্য বিভিন্ন কল্যাণকারী কার্য এবং যমুনা নদীকে তার পুরনো সৌন্দর্য ফিরিয়ে আনা তথা গোমাতার সেবা করা, গোশালা নির্মাণ করা, এই সব কিছুই এই মন্দিরের সাথে গড়ে তোলা হচ্ছে। এই মন্দির ভারতীয় হিন্দুদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ মন্দির নির্মাণের সাথে সাথে এই স্থানটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবেও বিকশিত হচ্ছে এবং রাজ্য সরকারের বেশি লাভ হবে এতে। এই মন্দিরে হিন্দু সংস্কৃতির বিভিন্ন পর্ব, বিশেষ করে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত রথযাত্রা, পালকি উৎসব এবং ঝুলন উৎসব ইত্যাদি ধুমধামের সঙ্গে পালিত হবে। সবথেকে ধুমধামের সঙ্গে পালন করা হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবকে। আরও একটি বিশেষ দিন রয়েছে মন্দিরে। মন্দিরের শীর্ষে লাগানো টেলিস্কোপ থেকে আপনি আগ্রার তাজমহল দেখতে পাবেন। মন্দির থেকে তাজমহলের দূরত্ব যেখানে 40 কিলোমিটার। এর থেকে অনুমান করুন যে এই মন্দির কতটা উঁচু হতে চলেছে। এখানে একসাথে কয়েক হাজার হাজার মানুষ একত্রিত হতে পারবেন। মনে করা হচ্ছে চন্দ্রোদয় মন্দির 2024-এর শেষ অথবা 2025-এর শুরুর দিকে তৈরি হয়ে যাবে দর্শনার্থীদের জন্য। এরপর মন্দিরের দরজা খুলে দেওয়া হবে একদমই আমাদের অযোধ্যার রাম মন্দিরের মতো। বন্ধুরা, ভগবান শ্রীরাম প্রথমে এসেছিলেন, আর এই কারণেই সর্বপ্রথম তার মন্দির নির্মাণ করা হয়। হ্যাঁ বন্ধুরা, আমরা অযোধ্যার রাম মন্দিরের কথা বলছি, কিন্তু এখন তৈরি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। সনাতন ধর্মের স্বর্ণযুগের আরম্ভ হয়ে গিয়েছে। আমরা হিন্দু, আমরা সনাতনী, যারা মারা যাওয়ার পরেও আগুন নিয়ে খেলে। সনাতন ধর্ম কট্টরবাদী নয়, বরং বাহুবলী বানায়। তাই সবাই প্রেম সে বলুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধা মাধব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিও থেকে আপনি অনেক সমৃদ্ধ হয়েছেন। চলুন আজকের মতো এইটুকুই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।